হ্যালো ফ্রেন্ডস, শাশ্বতী ব্লগে তোমাদেরকে স্বাগত জানাই। আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আমিও ভালো আছি। দেখো, আমি কিন্তু এখন রেডি হয়ে নিয়েছি। আর এখন কিন্তু দেখো পুরো অন্ধকার হয়ে গেছে, মানে এখন সন্ধ্যের সময়। আজ হলো শ্রাবণ মাসের প্রথম সোমবার, তো উপোস করেছি। চলো আজকে বাবার মাথায় জল ঢালবো। চলো, তো আমি মন্দিরে আছি, তোমরা চলো সবাই আমার সঙ্গে। জল ঢালার জন্য যা যা লাগে আমি কিন্তু এখানে সব কিছু নিয়ে নিয়েছি। এই দেখো আমার সব কিছু। তো আমি এখানে জলটাও রেডি করে নিয়েছি। এবার এটা নিয়ে বেরিয়ে যাব। সন্ধ্যের আগে যেহেতু জল ঢালবো না, তো সেই কারণেই দেরি করা। অথবা বেলায় ঢালা যেত 12টার সময়, কিন্তু আমি সেটা করবো না বলে তাই আমি এখন বেরোবো। চলো, তো চলো যাওয়া যাক। বেরিয়ে পড়ছি মন্দিরের উদ্দেশ্যে। বাবা ভোলা মহেশ্বর যেদিকে পথ দেখায় সেদিকে যাবো। চলো। অন্ধকার হয়ে গেছে, দেখো অন্ধকারের মধ্যে যাচ্ছি। চলো। আজ কিন্তু সোমবার, বাজার বন্ধ, তাই চারিদিক নির্জন। দেখো হলো আমাদের মন্দির। আমি মন্দিরে চলে এসেছি। দেখো তো দেখো আমার জল ঢালা হয়ে গেছে। এখানে মহাদেবের পুজো করছে দিদি ভাই।
চলে যাব। চলো চলো বাদবাকি মন্দিরগুলো আমরা দর্শন করে আসি, বাদবাকি ঠাকুরগুলো। অন করে দিল। ওম নমঃ শিবায়, নমঃ শিবায়, নমঃ শিবায়। চলো এবার চলে যাই, বাদবাকি ঠাকুরগুলো আমরা একটু দর্শন করে নিই। চলো আমাদের মা লক্ষ্মী দেখো। তো চলো আমাদের কিন্তু জল ঢালা হয়ে গেছে, এখন আমরা বাড়ির দিকে যাব। চলো আচ্ছা সুন্দর লাগছে। বলে হচ্ছে তোমার অন্ধকারের পরে কিন্তু আলো আছে। আমরা চলে এসেছি মন্দির থেকে। মন্দির আমাদের বাড়ি থেকে অনেকটাই দূরে। তো আজকের ব্লগটা বেশি বড় করলাম না, ছোটই, যেহেতু আজকে শ্রাবণ মাসের প্রথম সোমবার, তো উপোসটা করেই নিলাম। জল ঢালা হয়ে গেছে, এখন বাড়ি গিয়ে কিছু একটু খেয়ে নেব। তো তোমাদের যদি আমার ভিডিওগুলো ভালো লাগে তো চ্যানেলটাকে লাইক করো, সাবস্ক্রাইব করো। তো বাই বাই আজকের মতন। আর সবশেষে যেটা বলা, তোমরা ভালো থেকো, সাবধানে থেকো। টাটা।